মাঝখান দিয়ে এখন প্রশ্ন হচ্ছে মাঝখান দিয়ে কেন এই জেনারেল প্রিন্সিপাল আল্লাহ নিয়ে আসলেন? তার কারণ হচ্ছে তার একটা কারণ, অনেক কারণ থাকতে পারে। কিন্তু একটা কারণ যেটা মনে হয় যে বানু ইসরাইলের ঘটনাগুলো যখন আপনি পড়ছেন একের পর এক অবাধ্যতা আপনার মনের মধ্যে ধারণা হবে যে এরা মানে খুব বদ একটা জাতি এবং নিকৃষ্ট একটা জাতি এবং এদের সবাই বুঝি খারাপ? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা ইঙ্গিত দিলেন এখানে যে এদের মধ্যেও ভালো লোক আছে এবং এদের মধ্যেও যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি প্রকৃত ঈমান এনেছে তারা মুক্তি পাবে। মানে তাদের সবাই খারাপ এমনটা মনে করার কোনো কারণ নাই। তাইলে এখানে মানে আমরা যেন তাদের সম্পর্কে টোটালি নেগেটিভ একটা ধারণা না করি বা মনে না করি তাদের মধ্যে সবাই খারাপ। হয়তোবা এই ধারণাটা দূর করা এটা একটা উদ্দেশ্য। আ এবং কেউ এই আয়াতের উপলক্ষ্য হিসেবে বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান আল ফারিসি আ রাদিয়াল্লাহু আনহু সাহাবী তিনি আ অরিজিনালি তিনি মাজুসি পরিবারে তার জন্ম এবং সেখান থেকে পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টান ধর্মের অনেক আ যারা মানে বিকৃত খ্রিস্টান ধর্ম না। ঈসা আলাইহিস সালামের অরিজিনাল ধর্মের উপর তাওহীদের উপর ছিল। এরকম অনেকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তাদের সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন যে, হয়তো অতীতে অনেক মানুষ চলে গিয়েছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাদের কাছে পৌঁছায় নাই। তার আগে মৃত্যুবরণ করেছে। তাদের কি হবে? তারাও নিজ নবীর অনুসারী যদি হয়ে থাকে এবং আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, তারা মুক্তি পাবে। এই প্রসঙ্গে এই আয়াতটা এসেছে, এটাও কেউ বলেন। যাই হোক।